ছাদে ইলেকট্রিক পাইপ দেওয়া খুবই সহজ যদি আপনি একবার বুঝে যান। তো এই যে দেখেন আমরা বামের থেকে 10 নাম্বার যে ড্রপটা দিছি একটু খেয়াল করে দেখবেন, আমরা প্রত্যেকটা ড্রপে কিন্তু সেপারেট রুমের এবং এসির ড্রপগুলো আলাদা দিছি। যে দেখেন এই যে এই বিমের ভিতর দিয়ে দিছি 10 নাম্বার ড্রপটা। তো এই ড্রপটা এখান থেকে কিন্তু সরাসরি ফ্যান বক্স থেকে একটা ড্রপ আসছে আর ওই ডিবির থেকে একটা ড্রপ আসছে। তো এই গেল 10 নাম্বার ড্রপ। এবং আমরা একটু খেয়াল করে দেখবেন যে আমরা কিন্তু প্রত্যেকটা পাইপই আঁকা বাঁকা করে দিছি এই কারণে যাতে একটার সাথে একটা ক্রস কানেকশন না হয়। ক্যামেরা ড্রপ, এই জায়গায় একটা ক্যামেরা আছে, ক্যামেরা ড্রপ দিচ্ছি আমরা। এই স্পটলাইট থেকে একটা ড্রপ নামছে এবং এখান থেকে এই ক্যামেরার পাওয়ারটা, ওয়াসিম ভাই এই ক্যামেরার পাওয়ার যদি ঢুকাইলেন, ক্যামেরার পাওয়ার যদি এক সাইড করে রাখতেন, এটা আবার নিচে কি জয়েন্ট বক্স খাওয়াবেন? জয়েন্ট বক্স খাওয়াবেন, ঠিক আছে ঠিক আছে। সরাসরি ক্যামেরা চলে গেছে ওই দেওয়ালে। ছাদের ক্যামেরা আমরা প্রত্যেকটা ক্যামেরার লাইন আমরা এই যে এটা একটা ভুল করলেন না ওয়াসিম ভাই, এই ক্যামেরার পাওয়ারটা এই জায়গায় আইবো না, এই যে ই সার্কুলারটা কোন আইবো? বারান্দা নাই দিকে তো কোন আইবো? বারান্দা না কোনায় দেই। কোনায় দিলে তো ওই জিনিসটা অতি বেশি যাইবো না, ওটাও তো কোনায় দিছে। ওই যে স্যারটা ওটা কোনায় দিছি। ও এটা লাগাইলে ক্লিয়ার আইবে, এই কারণে কোনায় দিছি। বারান্দা থাকলে এই জায়গা দিতাম। কি কর? ঠিক আছে চল। আবার দেখা গেল যদি বারান্দা করে আলাইলো ক্যামেরা, তাহলে সিলিং এ লাগান লাগবে। তো সিলিং এ লাগাইবো মানে এই জায়গাটা যদি বারান্দা নির্দিষ্ট নাই, যদি বারান্দাটা করে আলাই পরে দিন লাগাই পারবো না। নিচতলার বারান্দা করার চান্স আছে আর চান্স নেই। যাই করে আমারও ভুল হয়েছে, আপনারও ভুল হয়েছে। এই অবস্থা। আর স্পটলাইটের ড্রপ গুলা দিচ্ছেন এই রুমের বারান্দায়, স্পটলাইটের ড্রপ গুলো রুমের বারান্দায়। তো মোটামুটি দেখালাম 1800 স্কোয়ার ফিট ছাদের কাজ। তো আমরা নিচতলা 2 মিটারের লাইন রাখছি, এই যে এখানে এইচডি বসানো এই জায়গায়। আর এই ক্যামেরার পাওয়ারটা সরাসরি আমরা এই জায়গায় এখান থেকে মেইন পাওয়ার সাপ্লাই দিই। এখান থেকে এখানে জংশন বোর্ড যাই দিই 3টা ড্রপ, একটা ড্রপ হলো ক্যামেরার আর এই 2টা ড্রপ হলো মিটারের জন্য। এই মিটারের জন্য ঢালাই চলতেছি। এইচডিবিতে মোটামুটি কয়টা দিয়েছে? 4টে আর 4টে 8টা 12টা পয়েন্ট এইচডি। আর আমরা সিঁড়ি সার্কুলার দিছি। এখানে একটা ওয়াল আছে, এখানে একটা ড্রপ নামছে, ওদিকে একটা নামছে, ওদিকে একটা নামছে। এই 3টা ড্রপ নামার সুবিধা হলো আমরা যখন এখানে পাওয়ার দেবো এবং কলিং বেল দিব, কলিং বেল কিন্তু এই দিকে সরাসরি কলিং বেল এবার। এবং এই ড্রপ থেকে আমরা এইটা শর্ট করে দিব, ওয়াল কাইটে শর্ট করে দিলে এখান থেকে আপনার পাওয়ার আসবে প্লাস কলিং বেলের এই পয়েন্টের তার আসবে। এদিক দিয়ে আমরা সার্কুলার পাস করে ওদিকেও নিতে পারবো, এদিকেও নিতে পারবো। 2 দেওয়ালে 2টা লাইটও দিতে পারবো। এটা রাখার সুবিধা নেই, এটা অনেক কিন্তু এভাবে রাখে না। 30 বাজে, 1:30 বাজে ঢালাই এই সিঁড়ি পর্যন্ত বাকি দিচ্ছে এক রুম পরিমাণের দিকে বাকি দিচ্ছে। তার মানে 5টা বাজবো, তাই না?